সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনের বিভিন্ন আপডেট। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ২৮ সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণ চলছে আদালতে। আজ বুধবার এক পুলিশ সদস্যের পুনরায় সাক্ষ্য গ্রহণ হয়েছে। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে এই সাক্ষ্য গ্রহণ এবং এই ২৮ সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণ করছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী ফজল চৌধুরী। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রায়হান আহমদের মা এবং বোন। আদালত সূত্র জানিয়েছে, বুধবার রায়হান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা ছিল। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার আসামি এসআই আকবর হোসেন ভুইয়া এবং এসআই হাসান এবং কনস্টেবল হারুন রশিদকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে এক পুলিশ কনস্টেবলের সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। ওই পুলিশ সদস্য এর আগেও একবার সাক্ষ্য দিয়েছিলেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন ফজল চৌধুরী। তিনি জানিয়েছেন, মামলার আসামি আকবর হোসেন ভুইয়া এবং মোহাম্মদ হাসান এবং হারুন রশিদ মামলাটি স্টে করার জন্য উচ্চ আদালতে আবেদন করেছিলেন। তাদের ওই সময় কয়েকজন সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছিল। সাক্ষীদের জেরা করতে পারেনি আসামি পক্ষের আইনজীবীরা, ফলে তাদের সাক্ষী পুনরায় গ্রহণ করার জন্য আদালতে ডাকা হয়েছে। এ সময় উপস্থিত সালমা বেগম সাংবাদিকদের জানান, মামলার ৬৯ জন সাক্ষীর মধ্যে সাক্ষীর পুনরায় গ্রহণ শুরু হয়েছে ৪০ নম্বর এবং হত্যাকাণ্ডের পর প্রায় ৩ বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। মামলার সাক্ষ্য গ্রহণও শেষ হয়নি এখনো পর্যন্ত। তারপরও ন্যায় বিচার পেলে রায়হানের আত্মায় শান্তি পাবে বলে তার ধারণা। রায়হানের বোন বলেন, আসামিদের চেহারায় কোনো অনুতপ্ত ভাব নেই, তাদের দেখে মহা খুশি মনে হয় এবং শাস্তি না পেলে অপরাধীদের মন থেকে ভীতি উঠে যাবে, দেশ থেকে ন্যায় বিচার থাকবে না বলেও মন্তব্য করেছেন রায়হানের বোন। এদিকে চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। ৬টি আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের প্রেস ব্রিফিং এ জানিয়েছেন তিনি এসব কথা। চলতি বছরের ডিসেম্বরেই হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। বগুড়া ৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থী হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ভোটের দৌড়ে তিনি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন। ১১২টি কেন্দ্রের মধ্যে ৬৩টি কেন্দ্রে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১১,৪৮০টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ৯,৪০০ ভোট। বুধবার ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় এবং পরিবেশন কেন্দ্র থেকে তথ্যটি জানা গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা বিভিন্ন আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।